আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব রাত্রে পুকুর ঘাটে গিয়ে মাছ ধুয়ে এনে কিভাবে মাটির চুলায় রান্না করেছি, পরিবেশ সহ পুকুরের পরিবেশ সহ শেয়ার করব। তো ফাইনালি আমি এই মাছটি রান্না করতে যাব। এই মাছটি হচ্ছে চট্টগ্রামের ভাষায় কায়লা মাছ। অন্য ডিস্ট্রিক্টে কি বলে বা অন্য ডিস্ট্রিক্টে এই মাছটা দেখা যায় কি না সেটা আমি বলতে পারবো না অ্যাকুরেট। তো এটা আমরা কায়লা মাছই বলি। এটা সাধারণত শীতকালে বেশিরভাগ দেখা যায় এবং মূলা দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে খেতে। অনেকে এই মাছটা ছিললেও কিভাবে এটা পরিষ্কার করবে, কাটবে, ছিলবে, আবার টুকরা করে রান্না করবে অনেকে জানে না। তো আজকে আমি মোটামুটি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ছিলতেছে দেখতে পাচ্ছেন। এটার উপরে একটা আবরণ থাকে, চামড়া থাকে, চামড়াটা একটু শক্ত টাইপের। এটা এইভাবে বটিতে কেটে সুন্দর মতো তুলতে হয়। অনেকে গরম পানি দিয়ে উঠায়, তবে চামড়াটা উঠে না, জাস্ট উপরের যেটা একটা প্রলেপ থাকে ওটাই উঠে। তো মেয়েটা এটা কেটে মাঝখানে ভাগ করে পিস করে কেটে নিচ্ছে। 2 ভাগ করে প্রথমে কেটে নিয়েছে। মাছটা বিশাল আকারের হয়, এখানে 1 কেজি ওজনের। তো মাছটা মোটামুটি 10 কেজি 15 কেজি এমন হয়। তো আমরা কেজি হিসাবে 1.5 কেজি 2 কেজি এভাবে করে নিয়ে আসি। তো এইভাবে দেখতে পাচ্ছেন পিসগুলো করে কাটা হয়েছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা মাছের তেল। মেয়েটা সব সাবধান মতো সুন্দর মতো কেটে নিচ্ছে। তো এটা যেটা মাছের অংশ ঝুলতেছে সেটা পেটি, সেটা সে আলাদা করে কেটে নিয়ে রেখে দিবে, এটাও পিস করে নিবে। তো আপনারা বাসায় যে পছন্দ মতো যতটুকু পিস করেন সে ততটুকুই পিস করবেন। আমরা এই সাইজেরই পিস করব। মোটামুটি 1 কেজি ওজনের কায়লা মাছে প্রায় 10 হতে 12 পিস মাছ হয়েছে। তো ফাইনালি এখন আমাদের কাটা শেষ, আমরা চলে যাব পুকুরে। তো পুকুরে যাচ্ছি রাতের আন্ধারে, বাইরে ঝিঝি পোকা ডাকছিল। তো যেহেতু আমরা কথা বলে বলে যাচ্ছিলাম আমাদের আঞ্চলিক ভাষায়, সেজন্য আমি সাউন্ডটা রাখিনি। তো মোটামুটি নেমে গেছি পুকুর ঘাটে। তো হাতে টর্চ লাইট ছিল, মোবাইলের যতটুকু আলো আছে ওটা দিয়েই, বাইরে কোনো লাইট নাই। মেয়েটা নাকি রাতে পুকুরে ইউজ করে না। আর যে লাইটগুলো লাগানো হয়েছে এগুলো চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশের ছেলেরা ওরা নাকি ব্যাডমিন্টন খেলে এই লাইটগুলো লাগিয়ে। তো যাই হোক, গ্রামে এগুলোই চলে, গ্রামে এগুলোই হয় সচরাচর। কেউ না থাকলে ঘর বাড়িতে দেখা যায় যে এগুলো নিয়েই ওরা এরকম শুরু করে। তো এখানে মোটামুটি মেয়েটা ময়লা টয়লা যা হয়েছে মাছের সেটা অন্য দূরে ফেলে এসে সেও বসছে ধোয়ার জন্য, আমিও তার পাশে বসছি। এখানে কায়লা মাছ, এইদিকে মূলা কেটে রাখা হয়েছে রান্না করার জন্য। আবার এদিকে হচ্ছে লইট্টা মাছ। তো ও মোটামুটি আগে বটিটা ধুয়ে নিচ্ছে। বটিটা ধুয়ে নিয়ে পানির শব্দ শুনতেই পাচ্ছেন, অনেক সুন্দর লাগে। তো ছোটোবেলায় যখন বাপের বাড়িতে পুকুর ঘাটে আমাদের যে পুকুর ঘাট আছে ওইখানে রাত্রিবেলায় যেতাম চুপে চুপে। দেখা যেত যে থাকের মধ্যে মাছ এসে, ছোটো মাছ এসে একদম বসেই থাকতো। অনেক চেষ্টা করতাম মাছগুলো একটু হাত দিয়ে ধরবো, তো ধরতে তো পারতাম না। এটা একটা মজা, হয়তো ধরতে পারবো বা ধরলাম, ধরে তো রান্না করে খাওয়া যায় না আর ছোটো একটা দুইটা মাছ। এরপরও রাতের বেলায় যখন আমার মায়েরা দেখা যেত যে উজু করার জন্য যেত রাতে, খুব চুপি চুপি ওই পুকুর ঘাটে নামতাম, মাছগুলো ধরার চেষ্টা করতাম। আমি করতাম, আমার ইমিডিয়েট বড় যে ভাইয়া ছিল আমার ভাইও চাইতো, চেষ্টা করতো, হয়তো সে একটা দুইটা ধরতে পারলো, আমি মোটেও ধরতে পারতাম না। তো যাই হোক, আসলে এইসব স্মৃতি আমার খুব ভালো লাগে। আমি যখন আমার শ্বশুর বাড়ি গ্রামে আসি, আবার বাপের বাড়ি গ্রামে যাই, মোটামুটি বেড়ানোর জন্য গ্রামটা আমার পছন্দ, তবে পার্মানেন্টলি থাকার জন্য গ্রাম তেমন পছন্দ না, যেহেতু অনেক কিছু নাগালের বাইরে থাকে গ্রামে। তো মাছের পিসগুলো দেখতেছেন অনেক পরিষ্কার করে সে পুকুরে সুন্দর মতো ধুয়ে নিচ্ছে। আসলে পুকুরে ধোয়া মানেই একেবারেই পাক শাক, একদম পরিষ্কার মতো ধুয়েই নেওয়া হয়। আর মাছে ছোটো একটা ডিম হয়েছে পাশে, দেখতে পেয়েছেন। তো সুন্দর মতো সে পরিষ্কার করে নিচ্ছিল। আর ফাঁকে ফাঁকে আমার সাথে একটা দুইটা কথা বলছিল যে ওদের এলাকায়ও নাকি এরকম মাছ পাওয়া যায় 10 কেজি ওজনের, তবে ওরা এটা খায় না। এটা ওরা চট্টগ্রামের বাসিন্দা হলেও আমাদের থেকে অনেক দূরে, প্রায় অনেকটা সিস্টেম তাদের সাথে আমাদের মিলে না, অনেক কিছু খাবার দাবার কথাবার্তার মধ্যে একটু ডিফারেন্ট রয়ে গেছে। তো লইট্টা মাছগুলো সে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আমি রেসিপি কিন্তু দেখাবো কায়লা মাছের, লইট্টা মাছের দেখাবো না, যেহেতু আমার পেজে অলরেডি লইট্টা মাছের রেসিপি দেওয়া হয়েছে। তো আমি মাটির চুলাইতে এটা কিভাবে রান্না করি এটা শেয়ার করতে চেয়েছিলাম, পরে আবার ঝামেলা হচ্ছে দেখে করি নাই।
তো যাই হোক, সে সবগুলো ধুয়ে নিল। এখন আমাদের রান্নাঘরে যাওয়ার পালা। রান্নাঘরের দিকে চলে যাচ্ছি আমরা আবার। তো এখন বটি আর লবণটা আমি নিলাম। আমরা চট্টগ্রামে যারা আছি মোটামুটি আমরা মাছ ধোয়ার সময় লবণটা দেই, উপরে দিয়ে খুব মাখিয়ে জুগিয়ে। আবার আমাদের মাদের থেকে যেটা শোনা কথা যে মাছ ধোয়া নাকি মিঠা, আবার গুস্ত ধোয়া নাকি তিতা, এই টাইপের একটা ওরা আঞ্চলিক ভাষায় কথা বলে। তো মাছ নাকি যত ধোয়া হয় ততই মজা, স্বাদটা তার বের হয় মাছের। তো ফাইনালি চুলার কাছে চলে আসছি। তো এর আগে চুলার মধ্যে চিংড়ি মাছ রান্না করা হয়েছে। তো এটাও আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। মোটামুটি আমার মাটির চুলায় রান্না করা এটা প্রথমত আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, মাটির চুলায় রান্না করে খাওয়া। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। যাই যারা 90 দশকের আছেন অথবা তার পরবর্তী, তারা সবাই কিন্তু অনেক পছন্দ করে মাটির চুলা রান্নার সিস্টেমটা। অনেকে জানে না, অনেকে আবার জানে, অনেকে হয়তো মিস করে এরকম। তো মোটামুটি পরিমাণ মতো এখানে রান্নার রেগুলার তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেছে। তো আমি মোটামুটি কষে আসছে। সে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। এখানে কেউ যদি পছন্দ করেন যে একটু জিরা বাটা বা রসুন বাটা ইউজ করবেন, এটা আপনাদের চয়েস, একান্ত চয়েস, সমস্যা নাই। আমরা চট্টগ্রামবাসীরা এগুলো একটু অ্যাভয়েড করি মাছ রান্নার সময়। তো অনেকে হয়তো খাই, শতকরা 2-4-5 জন খাই, তবে আমরা খাই না, তো এই জন্য দেওয়া হয়নি। আর নেড়ে ছেড়ে মরিচটা যখন কষে আসবে এই পর্যায়ে এগুলো দিয়ে দিবে। তো মূলাগুলো ঢেলে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেবে সুন্দর মতো। তো এগুলো দেখতে পাচ্ছেন আমার মরিচের যেটা আসলে কালার, আমরা লাল মরিচের উপরেই চট্টগ্রামবাসীরা বিশেষ করে লাল মরিচের উপরেই রান্না খাই। কাঁচামরিচটা ভাজি ছাড়া বা উপরে 2-4টা একটু স্মেলের জন্য দেওয়া ছাড়া এরকম খাওয়া হয় না। আবার শীতকালে দেখা যায় যে যারা একটু কক্সবাজার টাইপের ওইদিকে ধারে কাছে আছে, অনেকেই কাঁচামরিচ বাটা দিয়েই রান্না করে। তো ইনশাল্লাহ আমি শীত আর একটু জোরালোভাবে পড়লে বাটা কাঁচামরিচের রান্নাও দেখাবো। এটা নাকি অনেক স্বাদ হয়, মাঝে মাঝে আমি করি, তবে এত রেগুলার না। তো এটা মাছগুলো ঢেলে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে উপরে টমেটো দিয়ে দিয়েছে 2-1 ফালি। তো লাকড়িগুলো দেখতে পাচ্ছেন সুন্দর মতো জ্বলছে। একটু ঢাকা উল্টিয়ে দেখবে 4-5 মিনিট পর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা স্মেলও আসছে, কালারও চলে আসছে। মোটামুটি মাছটা হয়ে আসতেছে, অনেকটা মজা আসতেছে। আসলে এই মাটির চুলাতে আমরা গ্যাসের চুলাই যদিও বা রান্নাটা বসিয়ে দিয়ে আমরা সরে যাই, কিন্তু রান্নাটা এত সহজে হয় না, একটু টাইম লাগে। কিন্তু মাটির চুলার মধ্যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয় এবং স্বাদ গ্রান সবগুলো মিলিয়ে অনন্য থাকে। তো ও আর একটু পানি দিয়ে দিচ্ছে নেড়ে ছেড়ে। পানি দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দিবে। তো ঢাকা দেওয়ার পরে এই পর্যায়ে কয়েক মিনিট থাকবে। যে মাছটি আমি রান্না করছি আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, এই মাছটি কাইলা মাছ চট্টগ্রামে বলে, অন্যান্য ডিস্ট্রিক্টে কী বলে জানি না। আপনারা অবশ্যই কিনে রান্না করার চেষ্টা করবেন। এভাবে মূলা দিয়ে রান্না করলে অনেক মজা হয়, অনেক স্বাদ হয়। তো একবার ট্রাই করবেন প্লিজ, দেখবেন মাছের স্বাদটা কেমন আপনার ভালো লাগে। তো ধনেপাতা দেওয়া হয়ে গেছে, তার মানে মাছ রান্না কমপ্লিট। 5 মিনিট এমনি চুলায় জালটা টেনে বসিয়ে রাখবে। তো মাছ রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত টকটকে সুন্দর একটা কালার চলে আসছে। আর ঘ্রাণের কথা তো আমি বললামই না, বললেও আপনারা বুঝবেন না। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির পরিবেশ পরিস্থিতি বা পুকুর ঘাট সব মিলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।